মাত্র 60টি ভিটামিন বি1 ট্যাবলেট প্রয়োগ করে আপনি চাইলে আপনার ছাদে শসার ফলন 3 থেকে 4 গুণ বাড়িয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, আজকে যে প্রসেস আমি দেখাবো এই প্রসেসে আপনাকে দৈনিক পানিও দিতে হবে না গাছের গোড়ায়। 2 সপ্তাহ বা 10 দিন পর একবার পানি দিলেই হবে। আমি 3টি টেকনিক বলছি একদম সহজে, মনোযোগ দিয়ে দেখুন। শুরুতেই শসার বাছাই করা বীজগুলোকে 2 পার্টের টিস্যু পেপারের নিচের পার্ট একটা বক্সের মধ্যে রেখে বীজগুলোকে ভিডিওতে দেখানো প্রসেসে ছড়িয়ে ছিটিয়ে দিন। আরেকটি পার্ট উপরে রেখে দিয়ে তার উপরে কিছুটা পরিমাণে পানি স্প্রে করে একদিনের জন্য রেখে দিন। একদিন পরে খুললেই দেখতে পাবেন খুব চমৎকারভাবে জার্মিনেশন হয়েছে। মনে রাখতে হবে খুব বেশি পরিমাণে পানি ছিটিয়ে দেবেন না, মানে কিছুটা স্যাঁতস্যাঁতে অবস্থায় রেখে দিবেন। এবার আসুন সেই ইউনিক টেকনিকটা বলি যে প্রক্রিয়ায় আপনাকে দৈনিক পানি দিতে হবে না। একটা পরিসংখ্যানে পাওয়া গেছে 70% ছাদ কৃষি ব্যর্থ হয় নিয়মিত পানি দেওয়ার কথা মনে না থাকার কারণে। তো প্রিয় দর্শক, আজকের এই ইউনিক টেকনিকটা আপনাকে সেই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। মানে আপনি সপ্তাহে বা 12 দিন পরে একবার পানি দিলেই হবে। তো আপনাকে এরকম একটা তেল বা পানির বোতল সংগ্রহ করতে হবে 5 বা 8 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন, যেটার উপর থেকে কিছুটা নিচের দিকে চারপাশে 4টা ছিদ্র করতে হবে এবং এই ছিদ্র পথ দিয়ে ভারী মোটা গজ কাপড় বের করে দিবেন। এই গজ কাপড়গুলো আবার সরাসরি বীজতলার সাথে সংযুক্ত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা হেভি প্লাস্টিকের কন্টেইনার এখানে বীজতলা হিসাবে ব্যবহার করা হবে। এবার আসুন মাটি তৈরি করতে একটা বিষয় মাথা রাখবেন, জৈব সার মিশ্রিত মাটির সাথে ধানের চিটা ব্যবহার করার পাশাপাশি কিছুটা পরিমাণে ট্রাইকোডার্মা ব্যবহার করবেন। এরপরে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং ট্রাইকোডার্মা মিশ্রিত মাটি ফিল করে দিবেন। এবার আসুন বীজ রোপণের পালা। আপনি 2-3 দিন আগে জার্মিনেশনের জন্য রেখে দেওয়া প্রত্যেকটি বীজ থেকে খুব ভালো পরিমাণ স্প্রাউট বের হয়েছে। এবার 2 ইঞ্চি দূরত্বে প্রতিটা কন্টেইনারে 2টি করে বীজ রোপণ করে দিন। এবার আসুন আপনাকে গোপন টেকনিকটা বলি। বাজার থেকে 5 ml এর হাইড্রোফনিক মিক্সার নিয়ে আসবেন, যেটা 3 লিটার পানির সাথে মিশিয়ে দিবেন। এবার সেই মিশ্রিত পানিটা আপনার 8 লিটারের সেই ওয়াটার ক্যারিয়ারের মধ্যে ঢেলে দিন, যার ভেতরে 4টি বীজতলার সাথে সংযুক্ত গজ কাপড়ের নিম্নাংশ রয়েছে। মনে রাখতে হবে একদম ছিদ্র পর্যন্ত পানি দিয়ে ভরিয়ে দিতে হবে। ব্যাস, এবার প্রথমবারের মতো বীজতলায় পর্যাপ্ত পানি প্রয়োগ করুন। দেখুন 3 দিনের মধ্যে কিন্তু চারা গাছগুলো বড় হতে থাকবে। আমি বলবো প্রথম দিকেই আপনার চারা গাছগুলোর জন্য পর্যাপ্ত মাচার ব্যবস্থা করুন। আপনারা জানেন শসা গাছ লতা গুল্ম গাছ, তাই একটু হেভি মাচা করবেন যাতে পর্যাপ্ত ফলন হলেও মাচা ভেঙে না পড়ে। প্রিয় দর্শক, 10 দিন পরেই দেখবেন যে গত 10 দিন আগে রেখে দেওয়া বোতলের পানিগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। কারণ এই 10 দিনই আপনার গাছে যত পরিমাণে পানি বা ওয়াটার সাবস্টেন্সের দরকার ছিল তা গজ কাপড়ের থ্রোতে বীজতলায় পৌঁছে গিয়েছে কন্টেইনার থেকে। ব্যাস, এবার শুধু আপনাকে কন্টেইনারটা পূরণ করে দিলেই হবে। প্রতিদিন আর পানি দেওয়ার ঝামেলা নেই। আসুন মাচার সাথে সুতা দিয়ে গাছগুলোকে বেঁধে দিন, যাতে লতাগুল্মগুলো রশি পেঁচিয়ে মাচা পর্যন্ত চলে যেতে পারে। এবার আসুন, যখন গাছটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এই ধরুন মোটামুটি 20 থেকে 25 দিন পরে বাজার থেকে কিনে আনা ভিটামিন বি1 ট্যাবলেটের 60টি ট্যাবলেট পানির সাথে মিশিয়ে আপনার সেই ওয়াটার ফিলেটের মধ্যে ভরিয়ে দিন। এবার 25 দিন পরে দেখুন আপনার গাছগুলো কত দ্রুত বৃদ্ধি পেয়েছে। আসুন মাচার সাথে প্রত্যেকটা গাছের কাণ্ডকে ভালোভাবে লাগিয়ে দিন এবং প্রতিটি গাছের একেবারে অগ্রভাগের কাণ্ডটা ভেঙে দিন। এতে গাছে ফুল ও ফলের পরিমাণ বাড়বে। একটা কথা মনে রাখবেন, যখনই দেখবেন ফুল আর ফল এসেছে তখন ভিডিওতে দেখানো প্রসেসে একটা গোল আলুকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ব্লেন্ডার করে তার রসটা বের করবেন। সেই গোল আলুর জুসটাকে আপনার সেই ওয়াটার ফিলেটে দিয়ে দিবেন। এর কারণ কি জানেন? এই গোল আলুর জুসে রয়েছে পর্যাপ্ত পটাশিয়াম, যেটা আপনার গাছের ফল বৃদ্ধিতে ভূমিকা রাখবে। দেখুন 45 দিন পরে কি পরিমাণ ফুল হয়েছে আপনার গাছে, এবং যে ফুলগুলো অনেক আগে হয়েছিল সেখান থেকে বেশ কয়েকটি ফলও ইতিমধ্যে বড় হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। ছাদ কৃষিতে একদিনই আপনার সবগুলো ফলের দরকার হবে না। দৈনন্দিন যতগুলো শসার প্রয়োজন হবে সেগুলো ছেড়ে নিয়ে ব্যবহার করবেন। আপনাকে 80 টাকা কেজি দরে বাজার থেকে শসা কিনতে হবে না। আমি অনুরোধ করব প্রত্যেকে অন্তত এই শীতে একবার ট্রাই করুন। এটা আমাদের দেশের সবজি সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে একটা যুদ্ধ বলতে পারেন। মনে রাখবেন, গাছে যখন পর্যাপ্ত ফলন হবে তখন বড় বড় পাতাগুলো কেটে দিবেন। এতে পর্যাপ্ত পুষ্টিগুণ ফলের দিকে চলে যাবে এবং ফলগুলো বেশ তরতাজা হবে। দেখতে পাচ্ছেন 60 দিন পরে কি পরিমাণ ফলন হয়েছে।